মাথার উপরে যে ছবিটা দেখতেছেন আপনারা, সে হলো আমার মামাতো ভাই, আমার বড় মামার ছোট ছেলে। সবার ছোট। পাঁচ ভাই বোনের মধ্যে সেও ছোট ছোট ছিল, আমারও ছোট। কয়েক মাসের ব্যবধানের ছোট হবে আর কি, বা বছর খানিক। হাফেজ খায়রুল ইসলাম বলে ঘন্টা আজকে তার ছবিটা কেন কথা বলছি। এই যে বললাম বয়সের বছর 6 মাস পার্থক্য, ওইটা আমরা কখনো ধরতে পারিনি। একসাথে বড় হওয়া, খেলাধুলা ইত্যাদি। তো আজ আমি আছি, সে নাই। এভাবে অনেক খেলার সাথীরা চলে গেছে। আজ যখন ফেসবুক অন করি, তো তার প্রোফাইলটা আজও সামনে আসে। এই সামনে আসার কারণেই আজকে তাকে নিয়ে কথা বলছি। আজও তার নামগুলো রয়ে গেছে হোয়াটসঅ্যাপ, ইমো। এই অ্যাপগুলো যখনই অন করি, তার নামটা চলে আসে, তো সে নেই। রিজনটা এইভাবে আমরা যারা আছি, কখন যে আমাদেরও ডাক আসবে, চলে যেতে হবে, কেউ রাখতে পারবে না। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। সবাই মৃত্যুবরণ করতে হবে। আমার এই ভাইটার একটা মাত্র ছেলে, ছোট্ট ছেলেটা তার বাবাকে হারিয়ে ফেলল। কোরআনে হাফিজ, আল্লাহ যদি তাকে রাখতে, হয়তো তার মাধ্যমে অনেক মানুষ কোরআনের আলো পেয়েছে, আরো পেত। তো আল্লাহ ভালোই জানেন তাকে কেন এত কম বয়সে নিয়ে গেছেন। আর আমার মতো আমাদের যাদের মধ্যে কোনো ধরনের ইলিম নাই, আমরা আজ বেঁচে আছি কেন যে আমাদেরকে আল্লাহ এখনো রাখছেন, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ খায়রুল ইসলাম লিখে তার জীবনের অনিচ্ছা সত্য, ইচ্ছায় অনিচ্ছায় সেই ভুলগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই ভুলগুলাকে ক্ষমা করে দেন। এবং কোরআনে হাফিজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছে, কোরআনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাত দান করেন, জান্নাতুল ফেরদাউসে যেন তার স্থান করেন। তার রেখে দেওয়া সন্তানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দেন, এবং তার মতো কোরআনে হাফিজ আলিমে দ্বীন হিসাবে যেন কবুল করেন। তো বন্ধুরা, অনেক পৃথিবী থেকে চলে যাওয়া আপনজনেরা, আপনজনদের প্রোফাইলগুলো এখনো আছে।
এখনো বেশি ওঠে। এই জন্য এই ছবিটা দিলাম বন্ধুরা, যে আমরা আজ কত কিছু করতেছি অনলাইনে অফলাইনে। এবার ভাবিনি যে আমি এই পৃথিবীতে থাকবো না, আমার মৃত্যু আসবেই। আর প্রকৃত জীবন হইলো মৃত্যুর পরের জীবন, আসল জীবন হইলো মৃত্যুর পরের জীবন। আমি কি করতেছি মৃত্যুর পরের জীবনের জন্য? আমরা কি করতেছি? আসল শান্তি মৃত্যুর পরের জীবনে। যারা শান্তি পাবে, জান্নাত পাবে, তারাই আসল শান্তির জায়গায় পৌঁছে। আসল কয়েদি হইবে যারা মৃত্যুর পরে জাহান্নামে কয়েদি হিসাবে নিক্ষেপ। সেটা হইল চিরতরের কষ্ট, যার শুরু আছে শেষ নাই। মৃত্যুর পরের শান্তি সেটা হইল চিরতরের শান্তি, যার শুরু আছে সেই শান্তির শেষ। এই জীবনের শান্তি ক্ষণস্থায়ী, এই জীবনের কষ্ট অস্থায়ী। আমরা যারা বলছি আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন এখনো, হয়তো সেই সুযোগ দিয়েছেন আমাদের চিন্তা করার, ভাবার যে আমি আমার অতীতে কি করেছিলাম, সেটাকে আল্লাহ সন্তুষ্টমূলক কাজের মধ্যে আমার সেই দিনটি কেটেছিল। যদি হয় তো আলহামদুলিল্লাহ। আর যদি চিন্তার মধ্যে আসে অতীতের জীবনে যা করেছি, নফসের তাড়নায়, সমাজ বন্ধু বান্ধবের প্ররোচনায়, শয়তানের ধোঁকায়, যেটা আনন্দ মনে করছিলাম, সেটা ভালো মনে করছিলাম, কিন্তু আসলে ভালো নয়, সেটা আল্লাহর অসন্তুষ্টির মূলক কাজে, আল্লাহর নিষেধ মূলক কাজে আমি ব্যয় করেছিলাম, করেছি। তাহলে আল্লাহর কাছে তো ইস্তেগফার এখন করার সুযোগ, যেহেতু আল্লাহ আমাদেরকে জীবিত রাখছে। মৃত্যু উপস্থিত হইলে আর তবুও কাজে আসবে না, ভাব ভালোর সময়। প্রেজনটা অনেক আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এই খায়রুল ইসলাম অলির মতো অনেক খেলার সাথীরা চলে গেছে, নিজের আপন চাচাতো ভাই, অনেক আপন চলে গেছে, গ্রামের অনেক সাথীরা অনেক আগেই চলে গেছে। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের জীবনের জন্য শান্তিময় করে দেয়, তাদের দুনিয়ার জীবনের ভুলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে, আখিরাতের জীবনের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে বাসস্থানের সুযোগ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন যতদিন জীবন দেন, বাঁচিয়ে রাখেন, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ যেন করতে পারে সেই তৌফিক দান করেন।